ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এর সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য গত মরশুমটা মোটেই ভালো ছিল না। লিগ পর্ব শেষ হওয়ার পরেই পয়েন্ট টেবিলের তলানিতে রয়ে গিয়েছিল তারা। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে আইপিএল 2025-এর আগে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামে টিম ম্যানেজমেন্ট একটি নতুন স্কোয়াড মাঠে নামাবে। এমতো অবস্থায় বর্তমান দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হতে পারে। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার নামও এর মধ্যে রয়েছে। আসলে আইপিএল 2024-এর ঠিক আগেই মুম্বাই ইন্ডিয়ান্স সবাইকে অবাক করে দিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। তার জায়গায় গুজরাট টাইটান্স থেকে ট্রেড করা হার্দিক পান্ডিয়াকে দলের নেতৃত্ব দেওয়া হয়। খবর আছে যে ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে পুরো দলের অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ পারফরমেন্সের কারণ ছিল এটাই। আর এই পরিস্থিতিতে এবার প্রায় সব সিনিয়র খেলোয়াড়কে ছেড়ে দিয়ে পুরো স্কোয়াড পুনর্গঠন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা সহ অনেক বড় খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে বলেই খবর। তবে প্লেয়ার রিটার্নের নিয়ম অনুযায়ী এবার 6 জন খেলোয়াড়কে ধরে রাখতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। যেই খেলোয়াড়দের এবার মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে তার মধ্যে রয়েছে জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা এবং আকাশ মাধওয়ালের নাম। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে দলের নতুন অধিনায়ক করা হতে পারে বলেই খবর।